কারা আপন ভাবছেন? আপনি কারা আপন ভাবছেন? আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর পরই আপনার যত আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, ছেলে সন্তান আছে, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কেউ আপনার মাটি দেওয়ার জন্য, কবর করার জন্য এক দলে বিভক্ত হয়ে যাব। কেউ আপনার টাকা পয়সা, সোনা দানা যেগুলো আছে, ধন সম্পত্তি, এগুলো নেবার জন্য এক দলে বিভক্ত হয়ে যাব। আবার কেউ আপনাকে গোসল করানি, কাফন করানি, এই সব কিছু নিয়ে ফেরা বিভক্ত হয়ে যাব। আরেকটা দল আপনার লাশের সামনে বৈশা বসে কইব যে খাবারের ডেটটা করে ফেলেন, 40-এর ডেটটা করে ফেলেন, কবে 40-টা করইব, বা 3 দিনের খাবার কবে খাওয়ানো হইব। কার জন্য কি করতেছেন? আপনি ভাবতেছেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার ফ্যামিলির খাবার বন্ধ থাকতো না তো। এরা একদিনের লেগে, এক অক্টোর লেগে খাওয়া বন্ধ থাকতো না, ঠিক এরা খাইব। আপনি ভাবতেছেন যে আপনি মরে যাওয়ার পরে বা আপনার মৃত্যুর পরে আপনার যে অসম্পূর্ণ কাজগুলা, এই কাজগুলো অসম্পূর্ণই থাকবো? থাকবো না, এই কাজগুলো ঠিকই চলবো। সবাই সবার গতিতে চলবো, সবাই সবার মতো করে চলবো। আপনি মরে যাওয়াতে কারো কিচ্ছু হইতো না, বরং তাদের লাভ হইব। আপনি মরে যাওয়ার পরে যে আপনার সয় সম্পত্তিগুলো আছে, এগুলো এরা বাঘ বিতন্ড করবো। কার জন্য কি করতেছেন ভাই? মানে আপনি মরে যেতে কারো কিছু হইতো না, বরং তারা লাভ হইব। আপনার লাশটা কবরে নামানোর আগে এরা জায়গা সম্পত্তি আপনি রেখে গেছেন, আপনাকে কবর দেওয়ার আগে এগুলো আগে ফয়সালা করবো, দেন আপনাকে কবর দেব। আর যদি সৎ সন্তানটা, হ্যাঁ, যদি সৎ সন্তান দুনিতে রেখে যান, তাহলে তারা আপনার কবর দিবে, তারপর আপনার বাকি কাজ করবে। কেউ করে আপন না ভাই, দুনিয়ার হলো নিজের। সবাই স্বার্থপর, সবাই স্বার্থের লেগে দূরে। কার লেগে কি করতেছেন? কিছুই নেই ভাই, দিন শেষে খালি হাতে যাবেন।